শাসনের পরে শাসন এসেছে, কিন্তু বড় দুর্ভোগ আর হতভাগা আমরা। 200 বছর পুরানো ব্রিটিশদের বস্তা পচা আইন দিয়ে দেশ চলে। আজ যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলতো, একটা মানুষেরও জুলুম আর নির্যাতন সহ্য করা লাগতো না। ছোট্ট একটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সূরা বাকারা আপনারা চিনেন? নাম শুনছেন? বলেন তো এই সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? মাশাআল্লাহ, মদিনায় কে বলছে দেখি? মাশাআল্লাহ, এই মাইকম্যান ঠিক আছে। ও হাদলেও ছিল, এখানেও আছে, বিভিন্ন জায়গায় যায়। তো বিভিন্ন জায়গায় যেতে যেতে মাশাআল্লাহ ওয়াজ কিন্তু ওর একেবারে প্রায় মুখস্থ। তো একটু আপনারা বলেন তো দেখি, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? তার মানে এটা মাদানী সূরা। মদিনায় অবতীর্ণ হওয়া সূরা আল কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন 184 নং আয়াতে কারীমাতে, আবার বলি 186 নং আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। যখন আমার কাছে চাবা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না, কারণ আমি তোমাদের বড় কাছের। জোরে কোন আল্লাহ আকবার। আপনার মাথা যেমন আপনার কাছে, শিরা রগ যেমন আপনার কাছে, আপনার শরীরটা যেমন ব্যথা লাগলে আপনার ব্যথা লাগে, জ্বর আসলে যেমন দুর্বল হয়ে যান, কুল কায়নাতের সব সৃষ্টিগুলো আল্লাহর তেমন আপন। সমুদ্রের ভিতরে যদি, গভীর সমুদ্রের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট মাছ যদি ছটফট করে, যিনি ডাক শোনা মাত্র ক্ষুধা নিবারণ করে দেন, তিনি কে? সে আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি তোমাদের বড় কাছের। রাত গভীর যখন হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলে, অন্যায় করে ফেলেছিলে, এখন রাত হয়ে গেছে, দিনের বেলার গুনাহগুলা মনে করে আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। খতিয়াতুল আরদি করাবাতুল আরদি খতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে। গভীর রজনীতে মালিক ডাকেন আর বলেন, আয় আয় মাফ চেয়ে নে। মাফ চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না, তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मंगे उससे ओ बेजार हो।
দুনিয়ার সব মালিকেরা একবার, দুইবার, তিনবার দিবে, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার, লক্ষ, কোটি না, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, যত মনে চায় চাবেন, চাওয়া মাত্র যিনি আপনাকে দিয়ে দিবেন তিনি কে? এবার আপনাদের একটা স্বীকারোক্তি নেই, তিন ভাবে দোয়া কবুল হয়। সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো, কয় ভাবে দোয়া কবুল হয়? একটু আঙ্গুলটা উঁচা করলে ঘুমটা একটু যাবে, দেখি কয় ভাবে। একটু নাড়া দেন তো দেখি। এবার সবাই নামান, কয় ভাবে দোয়া কবুল হয়? এক নাম্বার, দোয়া কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ দোয়া করেছেন, এই মাঠ থেকে উঠার আগে, মাহফিল শেষ হওয়ার আগে আপনি দেখবেন যিনি মনের আশা পুরা করে দিয়েছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। প্রত্যেকের জীবনে মিলায়া দেখেন, এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে এরকম কত 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 দোয়া। নামাজের জন্য আসতেছিলেন, দোয়া করছেন, আল্লাহ আমার পেটে ব্যথা করতেছে, ব্যথাটা যদি আপনি ভালো করে দিতেন। নামাজটা পড়ে যাচ্ছেন, আপনি দেখছেন ব্যথাটা ভালো হয়ে গেছে, তৎক্ষণাৎ যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে দোয়া, এরকম একটা মুসলমানও মনে হয় এখানে নাই যার তৎক্ষণাৎ কোনো দোয়া কবুল হয় নাই। কোনো না কোনো দোয়া আল্লাহ কবুল করছে না? তৎক্ষণাৎ করছে। দুই নাম্বার, তাখিরান, তৎক্ষণাৎ কবুল হয় নাই। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, জীবনের লম্বা সময় কেটে গেছে, তারপরে যিনি দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, কত আল্লাহর কাছে প্রিয় নবী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। বহুত পরে আল্লাহ জানাইছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম লেখেন 86 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কত বছর লাগছে দোয়াটা কবুল হইতে? আল্লাহর নবী বলেন, ওয়ালি কুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাহ, সব নবীরা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আমি নবী মার খেয়েছি তায়েফের প্রান্তে, রক্ত ঝরিয়েছি তায়েফের প্রান্তে, রক্তাক্ত হতে হতে জ্ঞান হারিয়ে ফেলেছে। নবী আমার একবারও বদদোয়া করে নাই। আল্লাহর নবী বললেন, ইন্নী লানুবাস লাআন, বদদোয়া করার জন্য দুনিয়াতে আসি নাই। বড় মহাব্বত নিয়ে নবীজি ডাকলেন, পাগল পাগল বলে পাথর মেরেছে, নবীজির জ্ঞান চলে গেছে। আবার জ্ঞান ফিরে উঠার চেষ্টা করেছে, পাগল পাগল বলে নবীজিকে পাথর মেরেছে। নবীজি বদদোয়া করে নাই। ক্ষুধা পেটে রিং রোড পার হয়ে দাওয়াত দিতে গেলেন, কাফেররা মেরে তাড়িয়ে দিয়েছে, নবীজি বদদোয়া করেন নাই, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ার অপশন আল্লাহর কাছে রেখে দিয়েছেন।
সব নবীরা দুনিয়ায় করে ফেলেছে। আল্লাহ সেদিন বলবেন নবী আজকে শুধু চান, অন্য কোনো কিছু নবী চাবে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ ইয়া রাব্বি সাল্লিম, উম্মত গুলারে শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে শান্তি দিয়ে দিবেন তিনি কে? সে নবী যে আমার দোয়া করছেন আল্লাহর কাছে দুনিয়ার জীবনে, শুধু আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন। আখিরাতে আমাদের জন্যই দোয়া করবেন। দোয়া কবুল হয় কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? একটা কবুল হয় তৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় একটু দেরিতে, আরেকটা আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দেন। সেদিন বান্দা দেখবে চোখের সামনে সব বড় বড় নিয়ামত, বলবে আল্লাহ এই নিয়ামত কেমনে পেলাম? বলবে ওই যে তুমি দোয়া করেছিলা, দুনিয়াতে দেই নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াগুলো যা করেন সব দোয়াগুলো কবুল হওয়ার জন্য 10টা বিষয় যদি আজকে থেকে চিন্তা করেন, দোয়াগুলা যিনি করা মাত্রই কবুল করে নিবেন তিনি কে? আখিরাতে যদি ফল পেতে চান 10টা বিষয় এখন থেকে ভাবতে হবে। এই 10টা বিষয় আমি আপনাদের সামনে পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই 10টা বিষয় বোঝানোর চেষ্টা করব। যেহেতু রমজান আসতেছে, কম বেশি সবাই তো রমজান মাসে অনেক দোয়া করেন। এখন থেকে 10টা বিষয় আজকে থেকে ভাবেন, আপনার দোয়াগুলো এই রমজানে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। পড়ে 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনেন, হকগুলো আদায় করেন না। বৃষ্টি যখন আজকের মাহফিলে আসলো, সবাই কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছি বৃষ্টি উঠায় নেন, মাহফিলের সুযোগ দেন। কিন্তু মাগরিবের নামাজ পড়েন নাই, এশা পড়েন নাই, এমনকি বৃষ্টি দেখে আসরের নামাজ পড়েন নাই। এমন প্লাবন্দি শক্তিশালী কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আমাকে আপনাকে নবীর খাতিরে যিনি বাঁচায়া রাখেন তিনি কে? 1 নাম্বার যেই কারণে দোয়া কবুল হয় না, আল্লাহরে চিনেন ঠিক কিন্তু হক আদায় করেন না। সবাই বলেন 1 নাম্বার কারণ কি? সবাই বলা লাগবে কি কি হক? আল্লাহরে চিনেন ঠিক কিন্তু আল্লাহর হক আদায় করেন না। এমন মানুষের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এই মাহফিল যেহেতু গুরুস্থানের উন্নতি কল্পে, এর আশেপাশে এমন কোন লোক নাই যারা নামাজ ছেড়ে দেয়। সব লোক নামাজ পড়ে। পড়েন? আচ্ছা একটু কন্দ দেখি, কয় % লোক এই এলাকায় নামাজ পড়ে? একজন কইছে যে 10% হবে। মাশাআল্লাহ, মুরব্বী কিন্তু আপনাদের পক্ষে আছে। উনি বলছে হুজুর বেশি হবে। আচ্ছা বেশিটা কত? 40-50 এই এলাকায় নামাজি। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর ওলিদের এলাকা। আল্লাহু আকবার। 40-50% আসরে নামাজ পড়ে। এখন আরেক মুরব্বী মতভেদ করছে, দার কিসের 40% নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমরা 40% পড়ে, তাহলে বাকি এখনো কত % বাকি? তাহলে চিন্তা করেন 60% লোক এখন আমরা নামাজই হইতে পারি। আল্লাহর হক কি বুঝলেন আপনি?
ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এক একজনের চেহারা দেখলে মনে হয় গোলাপ মাত্র ফুটেছে। এই রকম বাচ্চাগুলা চিৎকার করে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। রমজান আসতেছে, একটাবার ভাবেন এই রমজানে আপনি সাহারিতে কত কিছু খাবেন, ইফতারিতে কত রকম ইফতারি করবেন। আমার মুসলমানেরা সাহারি খেতে পারে না, ইফতারির সময় তেমন কোনো ইফতারি পায় না। কত মুসলমান ঘাস জাল দিয়ে খেয়েছে, কাঁচা কাঁচা ঘাস চাবায় খেয়েছে ইফতারি করার জন্য। এরপরেও যদি আল্লাহর হক না বুঝেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে আল্লাহ একবার অথবা দুইবার আমাদেরকে ধরেন, বন্যা দেন, প্লাবন দেন, ভূমি ধস হয়, ভূমিকম্প হয়, সিডর, আমপান, নার্গিস, ডানাব, কত নামে বেনামে বিপদ আসে। সবগুলাকে যিনি আদর করে বাংলাদেশ থেকে উঠায় নেন তিনি কে? এরপর আল্লাহর হক আদায় করেন। আল্লাহর নবী বলেন, এমন সময় দুনিয়ায় তোমরা দেখবা হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমান ঢুকবে না। ঠিক কয়জনে? এখনো 5 জনে। সবাই বলেন। এই যে আপনারা সবাই বলছেন, একটু চিন্তা করে দেখেন, স্বাভাবিক সেন্সে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে মুসলমান নাম দি নামাজের সময় হয়, নামাজে যান না। কেউ যদি বলে ভাই নামাজটা পড়তে আসেন, ভাই প্যান্টটা খারাপ। তা আপনার জিন্সের প্যান্ট জীবনের কয়েকটা নামাজ খাইছে একটু হিসাব করেন। এক জিন্সের প্যান্ট আমি ওই দিন হিসাব করছি। রাখেন, আপনাদেরকে 1 মিনিটে শোনাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক জিন্সের প্যান্ট আপনাদের জীবনের কত নামাজ খাইছে একটু হিসাব করছি আমি ওই দিন। আমি নিজে ওই দিন হিসাব করে আমি নিজে অবাক হয়ে গেছি। কয় কি, শুধু যদি আপনি ফজরের হিসাব করেন 2 রাকাত করে, কয় রাকাত? সুন্নত 2 রাকাত তো অনেকে পড়েনি না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যত স্বর্ণের খনি, ডায়মন্ডের খনি, হীরার খনি, এই জমিনের ভিতরে লুকায়িত লোহার যত খনি, কয়লার যত খনি, সব খনিগুলা যদি এক পাল্লায় রাখেন, অন্যদিকে যদি ফজরের আগে 2 রাকাত সুন্নত রাখেন, এবার যদি দাড়ি পাল্লায় টান মারেন, 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরা দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে যিনি 2 রাকাতকে ভারী বানায় দিবেন তিনি কে? এরপরও তো পড়বেন না? পড়বেন ইনশাআল্লাহ, একটু জোরে কর।
মাশাআল্লাহ, এই তো যুবকরা আসতেছে, তোরাই তো নামাজ পড়বি বাজান, আগে আসো। দেখছেন কি ছোট ছোট পোলাপানেরা দৌড়ে আসছে বাজান, একটু পরে তোমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার চিন্তা ভাবনা করে ফেলায়। তোমরা নামাজ পড়লেই তো মসজিদগুলা সাজবে। আর আমরা দেখি এরকম বাচ্চারা মসজিদে ঢুকলেই কিছু কিছু অতি পণ্ডিত মানুষ থাকে, এরা সালাম ফিরায় বলে, এই আওয়াজ কিসের? আপনি নিজে একটু আওয়াজটা নামান, নিজের মনে প্রশ্ন করেন, এই বছরে আপনি এই বয়সে নামাজ পড়ছেননি? এই বাচ্চারা যদি এখন মসজিদে না আসে, আগামীর প্রজন্ম নামাজহীন হয়ে যাবে। এজন্য সন্তানদেরকে আদর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি হিসাব করে দেখলাম, শুধু ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি ছেড়ে দেন, 365 দিনে আপনার নামাজ ছাড়া হবে 730 রাকাত ফজরের নামাজে আপনি ছাড়ছেন। জোহরের যদি 4 রাকাতের হিসাব করেন, 365 দিনে 1460 রাকাত নামাজ আপনি ছেড়েছেন শুধু 1 বছরে। আসরের নামাজ যদি আপনি হিসাব করেন 4 রাকাত করে 365 দিন, 1460 রাকাত নামাজ আপনি শুধু আসরের নামাজ ফেল করলেন। মাগরিবের হিসাব যদি আপনি করেন 3 রাকাত করে 365 দিন, 1095 রাকাত নামাজ আপনি একটা বছরে ফেল করলেন। ঈশার নামাজ 4 রাকাত যদি আপনি 365 দিন দিয়ে হিসাব করেন, 1460 রাকাত নামাজ আপনি ফেল করলেন। শুধু 1 বছরের নামাজ যদি আপনি হিসাব করেন, তাইলে আপনি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। একটা বছরের হিসাব 6205 রাকাত নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে 1 বছরের হিসাব নিয়ে। এবার আপনি চিন্তা করেন 6205 1 বছরের হিসাব যদি এইটা হয়, যেই লোকটা 25-30 বছর ধরে পড়েন না, হিসাব কেমনে দিবেন? আপনি নিজের ভালো মানুষ মনে করেন, আজ থেকে নিয়ত করেন আল্লাহরে চিনবেন, নামাজ পড়বেন, অবশ্যই মাহফিল থেকে যিনি কবুল করে নিবেন তিনি কে? 1 নাম্বারটা শেষ। এবার 2 নাম্বারটার দিকে যাব। মাশাআল্লাহ, এখন মুরব্বীরাও আসছেন, তাড়াতাড়ি আসেন। পাশে কি হোটেল? না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক যাক, ওটাতে একটু আওয়াজ টাওয়াজ হবে, এটা নিয়ে আমাদের মন খারাপ করার কোনো দরকার নাই। এদিকে মনোযোগটা বেশি থাকলে দেখবেন ওইদিকে মনোযোগটা আসবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার অনেক ইয়ং জেনারেশন একেবারে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আমি খুশি আছি, কোনো অসুবিধা নেই, আপনারা দাঁড়ায় দাঁড়ায় শুনেন। এবার 2 নাম্বারটাই যাই। আল্লাহ পাক দোয়া কবুল করেন না কেন? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন ঠিক আপনি পড়েন, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলো, মুসলমানের সন্তানেরা বহুজনে চায় না। কি ঠিক? কেমনে এরকম ঠিক? সবাই মিলে একত্রে বলেন ঠিক। এরকম তার সিরা টাইপের মুসলমানও তো আমরা দেখছি, যারা বলে এই কোরআনের ভিতরে রাজনীতি নাই। এখন তো একজনও ঠিক বলে নাই এ কোরআনের ভিতরে নাই, এমন কোনো বিষয় নাই। আপনি খুঁজেন, যদি আপনি নাই বলেন ইমানের নূর নাই, এজন্য কোরআনে আপনি খুঁজে পান না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদের সঙ্গে নাস্তিকের একদিন বিতর্ক হচ্ছে, তো নাস্তিক তো নাস্তিকের মতো, তার চিন্তা হয়েছে হুজুরে ডাবাবে কেমনে। তো সে আইসা হুজুরে প্রশ্ন করলো, হুজুর টেলিভিশনের ভিতরে, হুজুর আপনারা তো বলেন কোরআনে নাকি সব আছে, তো একটু কম দিনে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে?
আচ্ছা চিন্তা করেন, এরকম একটা প্রশ্ন করলে উত্তর কি একেবারে সহজ? হুজুর সাথে সাথে ধমক দিয়ে বলে, ধর বেটা, এটাও কোরআনে আছে। তো নাস্তিক একটা কথা হলো নাকি, এটা কোরআনের কোন জায়গায় আছে? তো হুজুর সাথে সাথে বললো, আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমি তো রুটি বানাই না, আমার স্ত্রী রুটি বানায়। হোটেলে যেই লোক কাজ করে সে রুটি বানায়, তার কাছ থেকে গিয়ে জেনে নাও কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এই কথা যেমন কোরআনে আছে, রাজনীতির কথাও কোরআনে আছে, তবে পেট নীতির কথা কোরআনে নাই। রাজনীতির কথা কোরআনে আছে, তবে পেট নীতির কথা নাই বললাম এই জন্য, কারণ পেট নীতি থেকে আল্লাহ সতর্ক করছে, পেট নীতি করতে নিষেধ করছে। যারা পেট নীতি করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মানে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, সব নেতা মিলে একটা চুল পরিমাণ উপকার সেদিন করতে পারবে না। এই জন্য মাহফিলে বলি, কোরআনের দিকে আসেন মুসলমান। অধিকাংশ মুসলমানের সন্তান উনারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আল্লাহ বলেন চলবে। নবীজি চালায় দেখায় গেলেন, খুলাফায়ে রাশিদিন দেখায় গেলেন, 1000 বছর ধরে মুসলমান শাসকরা দেখালেন। শাসনের পরে শাসন এসেছে, কোরআনের শাসন মানুষ দেখেছে, কিন্তু বড় দুর্ভোগ আর হতভাগা আমরা। 200 বছর পুরানো ব্রিটিশদের বস্তা পচা আইন দিয়ে দেশ চলে। আজ যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলতো, একটা মানুষেরও জুলুম আর নির্যাতন সহ্য করা লাগতো না। ঠিক নেই? তাহলে 2 নাম্বার দোয়া কবুল হয় না, এর কারণ হচ্ছে কোরআন পড়ি ঠিক। ওই যে সবাই তো বলে যে আমরা কোরআন পড়া সকাল শুরু করি, ঘুমের থেকে উঠা উনি জায়নামাজ খুঁজেন, কোরআন খুঁজেন, খুব ভালো কথা। কিন্তু শুধু ঘুমের থেকে উঠা আপনি কোরআন খুঁজবেন, জায়নামাজ খুঁজবেন, এই জন্য কোরআন আসে নাই। এই কোরআন এসেছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে। শুধুমাত্র ঘরে ঘরে আলো নয়, পার্লামেন্টে আলোকিত করা লাগবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলে? 3 নম্বরে দোয়া কবুল হয় না কেন? 3 নাম্বার দোয়া কবুল হয় না, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। ঠিক আপনি আল্লাহর নবীরে ভালোবাসেন, নবীজিকে কেউ গালি দিলে কলিজা ছিঁড়ে যাবে, তার জিভ টেনে নিবেন, তাকে কুচি কাটা করতে পারলে আপনার দিল ঠান্ডা হবে। সাতিমে রাসূলকে হত্যা করার জন্য পাগল পারা হয়ে যাবে। কিন্তু ঠিকই ওই মুসলমানের অনেকে আল্লাহ নবীর সুন্নত মানে না। নবীজির সুন্নত কিভাবে মানতে হয় অনেক মুসলমান তা জানেও না। ঠিক কইছি দুইজনে? আর একটু জোরে কোন। শিবরান শিবরান বিগতে অমুসলিমদেরকে অনুসরণ করেন, এরকম মুসলমান আছে না নাই? আমি কয়েকটা একটু দেখাই দিই। প্র্যাকটিক্যাল ওয়াজ না করলে এই ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না, এই জন্য প্র্যাকটিক্যাল একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। যখনই আমরা দেখবেন মাহফিলে আসি, তখনই মাইক ধরে নেতা হোক কর্মী হোক যেই হোক, মাইকটা ধরে সুন্দর করে বলে, ভাই নবীজির আদর্শ মানেন,
আল্লাহর নবীর দিকে আসেন, নবীর পথের দিকে আসেন। উনারা যদি জিজ্ঞাসা করি আপনি কি নবীর পথে আছেন? আতান আল্লাহ ওয়া আতানার রাসূল, নবীর আনুগত্যের উপরে আপনি কি আছেন? বলে হুজুর আমি তো পুরোপুরি থাকতে পারি না, চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত মিলান। আপনি দেখবেন সুন্নতের উপরে আপনি মোটেও নেই। মুসলমানদের জীবন যাপন একটু লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের জীবন যাপনে সুন্নত নেই। ঘরের ভিতরে ঢুইকে আগে সালাম দেন, এরকম পুরুষ কি পাবনায় আছে? স্ত্রীরে সালাম দেন, আছে? আসের আলামত ওই যে পিচ্ছি পিচ্ছি পোলা মানে কইছে আস। ও নিয়ত করে রাখছে বিয়ে শাদী করব, এরপরে আগে ভাগে সালাম দিব, আব্বা দেয় নাই তাতে কি? এরপরে স্ত্রীরে গিয়ে একটু সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন। চোখে যদি পানি দেখেন সাথে সাথে মাথার ভিতরে 100 রাগ মারিয়ে ফেলবো একেবারে। কান্দিস কিসের জন্য? সারাদিন কাজ নাই কাম নাই, শুধু খালি কান্না। অথচ আল্লাহর নবী যদি চোখে পানি দেখতেন, 2টা আঙ্গুল দিয়ে আদর করে চোখের পানি গুলা মুছে দিতেন। তেমন কিছু নবীজি দিতে পারে নাই, ভালোবাসায় কমতি করে নাই। প্রায় দিন ফজরের নামাজের সময় নবীজি ঘরের মধ্যে যেতেন, নামাজ পড়ে মাসনুন দোয়াগুলা পড়ে সূর্য ওঠার পরে নামাজ পড়ে নবীজি যখন ঘরের দিকে যেতেন, গিয়ে বলতেন প্রাণের স্ত্রীরা রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন ওগো নবীজি, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, কোনো পানি নাই। নবীজি একটাবারের জন্য কষ্ট পেতেন না, মুখে হাসি মুস্কি হেসে নবীজি বলতেন যাও, মন খারাপ করি নাই, রোজা রেখে ফেললাম। নফল রোজা রেখে ফেলতেন, একটা ডোক পানি খান নাই, সাহারি করেন নাই। কষ্টের পরে কষ্ট করে নবীজি রোজা রেখে ফেলতেন। এবার যদি প্রশ্ন করি জীবনে কয়দিন না খেয়ে রোজা রাখছেন? উত্তর হবে একদিনও না, আর 2-1 দিন হলেও অলসতা করে উঠতে পারেন নাই, এই জন্য সাহারিতে কিছু পান নাই। খাবারের কোনো অভাব আমাদের নাই। আল্লাহ নবী কষ্ট করে গেছেন, এজন্য যিনি আমাদেরকে খাইয়ে পড়িয়ে ভালো রেখেছেন তিনি কে? খুবই সিম্পল কথা। আমাদের বাপ দাদারা কষ্ট করে গেছেন, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। এই যে আমি একটা দামি, যদ্দুর দামি হোক, একটা পোশাক পরে বসছি, অথচ নবীজি ঘরের মধ্যে ঘুমাইছেন। হযরতে ওমর বলতেছে আমি দরজার মধ্যে নক করছি, সালাম দিয়েছি, নবীজির ঘরের ভিতরে আসছি। পিঠের দিকে যখন তাকালাম, নজর করে দেখি চাটাইয়ের দাগ গুলা রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে মোটা হয়ে পড়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই। হযরত ওমর কেঁদে ফেলেছে। নবীজি বললেন ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে পানি? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ও নবী, এত কষ্ট আপনি কেন করেন? রোম পারস্যের সম্রাটরা কত সুখ করে, আর আপনি এত কষ্ট করেন। ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগগুলো পড়ে যায়। আল্লাহর নবী বললেন ওমর শোনো,
ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিয়েছেন তিনি কে? আচ্ছা বলেন তো কয় নাম্বারে আছি আমরা? একটু জোরে কোন। এক নাম্বারটা কি? কে কে বলতে পারেন দেখি? পাস আর ফেল কে কে করেন? লিল্লাহে তাকবীর। এই রাত্রে যে আপনাদের এতটুকু মনোযোগ আছে, আমার মনটা একেবারে পুরোপুরি ভরে গেছে। আমি মনে করছিলাম যে এখন ওয়াজ আর কি ওয়াজ করব, কিন্তু মাশাআল্লাহ আপনারা মনোযোগের সাথে শুনতেছেন। বিশাল একটা বাহিনী, ইয়ং বাহিনী আসছে মাশাআল্লাহ। বসেন মাশাআল্লাহ। ওনারা আসলে আমরা বড় খুশি হই। এরাই তো আমাদের আগামী দিনের বিজয়ের সঙ্গী। আলহামদুলিল্লাহ কোন। আপনারা হাসি দিচ্ছেন না? এর মধ্যে এমন একজনও তো আজকে এখান থেকে চেঞ্জ হয়ে যেতে পারে যে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের বলবৎ সৈনিক হবে, ঠিক কিনা কন? কে হবে এটা আপনারা জানেন? আমি হুজুরি দিয়ে কিচ্ছু নাও হইতে পারে, ওই লোকের দিয়ে আল্লাহর জমিনে অনেক কিছু হয়ে যেতে পারে। ওমা ঠিক তো কয় না? নবীজি ঘুম থেকে উঠছেন, চাটায়ের দাগ পড়ে গেছে, আর আমি আপনি তোষক নাই। এখন কার বাড়িতে একটু হাত তুলে তো দেখি। তোষক নাই এরকম বাড়ি আছে? আমাদের ছোটবেলায় আমরা দেখছি চৌকির মধ্যে খাট নামে চৌকি, চৌকি, ওই চৌকির ভিতরে তোষক নাই, কিছু নাই, একটা খাতা বিছায় ওইটার মধ্যে আমরা ঘুমাইছি। আপনারা কি এরকম ঘুমাইছেন? মাটির মধ্যে ঘুমাইছেন? আর এখনকার পোলাপানটা যদি আপনি মাটির মধ্যে দেন, কবে তোমার মতো বাপ থাকলে কি আর না থাকলে কি? ও কথা কয় না। আর আমরা কিন্তু এটার মধ্যে ঘুমাইছি, এটা ভালো লাগছে। পিঠে কোনো ব্যথা হইতো না, ওই সময় মানুষ কত সুস্থ থাকতো, শান্তি লাগতো না। আর এখন এত মোটা মোটা তোষক, জাজিম সহ। পরে কিছুদিন পরে কয় যে হারে কোমর নিয়ে হাঁটতে পারতেছি না, গায়ে ব্যথা বেশি হয় না। তো চিন্তা করেন আগের মানুষ কত কষ্ট করছে। ঠিকই মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠত, বেনামাজিও ফজরের সময় উঠত। আর এখনকার সময়ে 10টা-11টার সময় ঘুম ভাঙে। এমন আধুনিক মানুষের সংখ্যা এখন কম না বেশি? 10টা-11টায় ঘুম ভাঙে আমাদের। অধিকাংশ মানুষ এরকম হয়ে গেছে। এই জন্য 1 নাম্বার আল্লাহর হক ভুলে গেছি, এই জন্য দোয়া কবুল হয় না। 2 নাম্বারটা কি বলছিলাম? হ্যাঁ, কোরআন। কে বলছে? এই যে লোক বলছে, সাধারণ লোক কিন্তু মাশাআল্লাহ মেধা মারাত্মক। কোরআন পড়ি ঠিক, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক এটা মুসলমান হয়েও চাই না। কারণ চুরির মনোভাব এখনো আমাদের গলার ভিতরে, দিলের ভিতরে বসে আছে। আমি জানি আমি দুর্নীতিবাজ নেতা, আমি চাঁদাবাজ কর্মী, তো আমি যদি কোরআনের পক্ষে কথা বলি, হাত তো আর পকেটে ঢোকানো লাগবে না, হাত ডাস্টবিনের মধ্যে পড়বে, ঠিক না কর? 3 নম্বরে নবীজিকে ঠিকই মহব্বত করি, নবীজির সুন্নত মানি না। এই রকম মুসলমান এখন গড়ে গড়ে বেড়ে গেছে। মুস রাখেন বর্তমানে রবীন্দ্রনাথের মতো, বুদ্ধিজীবী পণ্ডিতদের মতো, ঠিক না? নবীজি বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুজ শারিবাহু, বড় বড় মুখ যেই লোক রাখবে সেই লোকটা সব হতে পারে,
আমি নবীর উম্মত হতে পারে না। যার মুসগুলা ঠোঁটের ভিতরে ঢুকে যাবে, বড় বড় পাকানো মোষ রাখবেন, আপনি বড় পাকনা হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। ঠিক নি কথা? এরপরে দেখবেন মহিলারা এমন পোশাক পরবে, মহিলারা দেখবেন এমন পোশাক পরবে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। দেখলে মনে হবে কোনো পোশাক পরে নাই, প্যান্ট শার্ট পরবে। আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, পুরুষের মতো পোশাক পরবে, গেঞ্জি পরবে, টি শার্ট পরবে। মহিলারা পুরুষ হওয়ার জন্য চেষ্টা করবে, পুরুষরা চেষ্টা করবে মহিলা হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কি ঠিক? আসলে এখন পোলাপান, এই দিনও আমি দেখলাম মেয়ে, আপনি কোন কি ঠিক? ওই দিনও দেখলাম এক ছেলে বিরাট লম্বা লম্বা চুল রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই এই সুন্দর চুলটা কে লিগা রাখলি? কয় হুজুর সুন্নত, সুন্নত বাপবি রাখছে। তা আমি কই তুই যে সুন্নত, মাশাআল্লাহ, তোর ফরজের খবর কি? কয় না, ফরজের খবর আছে। তা আমি কইলাম সুন্নতের মধ্যে আবার মাঝখান দিয়ে এটা কি দিলি? কয় হুজুর এটা হইছে ব্যান্ড, ব্যান্ড। তা আমি কইছি ব্যান্ডের কি কাম? এটা তো বেডিরা দেয়, তুই দিলি কে? কয় হুজুর এটা দিছি ওই যে চুল যে একটু উল্টা পাল্টা, এটা এরকম একটু কেবি কেটে কেটা সোজা হইয়া সুন্দর পিছনের দিকে যাইব, এই জন্য সিস্টেম করার জন্য দিস। আসলে সিস্টেম টিস্টেম কিছু না, এগুলা তামিল মুভির ভিতরে নায়করা দাড়ি রাখছে, এই জন্য ইয়ং জেনারেশন এখন দাড়ি রাখে। নায়করা বাবরি রাখছে, ইয়ং জেনারেশন এখন বাবরি রাখে। নবীজি বললেন শিবরণ শিবরণ, বিগত মুসলিমদেরকে মানবে। হিন্দি ছবিগুলা দেখি আমার মেয়েরা হুবহু ড্রেস আপ পরে, নায়কদেরকে দেখে ছেলেরা পড়ে, অথচ আমার নবীর কষ্টে গড়া দিন ইসলাম, রক্তে ঝরা দিন ইসলাম, অধিকাংশ মুসলমান নবীর সুন্নত মানে না। এরপরে 4 নাম্বার শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, দোয়াগুলা কবুল হয় না কেন? ওয়া আনতুম তারিফুনা আন্না শায়তানা আদুকুম, এই কথা সবাই জানি, শয়তান আমাদের দুশমন। ওয়া ওয়াফাকতুমুহু, প্রতিনিয়ত শয়তানের পদাঙ্ক মেনে চলি। শয়তান ডানে যেতে বললে ডানে যাই, ফজরের সময় বলে উঠিস না, এই শীতের মধ্যে উঠবি তুই কি পাগল? বালা শায়তানু ফি উযুনাই, কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়, পুরা শরীর নিস্তব্ধ হয়ে যায়। এই জন্য দেখবেন অ্যালার্ম পর্যন্ত বাজতে থাকে, আপনার খবর নাই, হুঁশ নাই। কারণ কি? কারণ হলো শয়তান পেশাব করে দিয়েছে। আপনি প্রথমে উঠেন, নাকের ভিতরে পানি দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ওযুটা লাগলে একটু পরে করেন। আগে নাকের ভিতরে পানি দেন, ইস্তিনজা করেন, এরপরে আপনি অজু বানান। সুন্দর করে যখন অজুটা বানাবেন, শয়তানের ওয়াসওয়াসার চাবিগুলা যিনি খুলে দিবেন তিনি কে? ওয়াসওয়াসার যে চাবিগুলা এতদিন ধরে তালা মেরে রাখছে, আপনার আটকায় রাখছিল, সব খুলে দিছে। শয়তানের রাস্তা থেকে আপনি একটু বের হয়ে আসছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, যিনি আপনারে কবুল করে নিছেন তিনি কে? 5 নম্বরে, আল্লাহর কাছে দোয়া কেন কবুল হয় না? সারা দুনিয়ার ভিতরে দোয়া করতেছেন, কেন কবুল হয় না? এই জন্য কবুল হচ্ছে না, ওয়া আনতুম
তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, সবাই জান্নাত ভালোবাসি, বাসেন কিনা? কে কে বাসেন না হাত তোলেন। হ্যাঁ বেড়া, কে কে বাসেন না হাত তোলেন। না, দুইজন বাচ্চা মানুষ, ওরা উঠাইছে, কোনো অসুবিধা নেই। ওগুলো এখনো খাতা কলম লেখা শুরু হয়নি। ওরা যে মাহফিলে এত মনোযোগ নিয়ে বসছে, এদেরকে আল্লাহ মাফ করবে না ইনশাল্লাহ। আল্লাহর যে মায়া, যে দয়া, এবার একটু চিন্তা করেন। জান্নাত তো আমরা সবাই চাই। যে লোকটা আজকে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, ওরে যদি এখন জিগাই যে বাজান তুই কি জান্নাতে যাবি, সত্য করে ক, যে হুজুর কি কর। আল্লাহর যে মায়া, আমার মতো এরকম একটা সুনুবুটির আল্লাহ কি মারবে? আল্লাহ ঠিকই আমার জান্নাত দিবে, এরকম বলবেন না? এরকম ঠিকই বলবেন। সত্যি আল্লাহর মায়া এত বেশি। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জাযা, 100 ভাগে আল্লাহ ভালোবাসারে ভাগ করলেন। আমার আল্লাহ নিজের কাছে 99 গুণ ভালোবাসা রেখে দিলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। এই 1 ভাগের পাওয়ার এত বেশি, মা সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানের মা খাওয়ায়, নিজে কষ্ট পেয়ে সন্তানের আরামে রাখে। কনকনে শীতের ভিতরে কত রাত কেটে গেল, পেশাব করে দিয়েছেন, মা আপনারে খাট থেকে ফেলে দেয় নাই, কোমর পর্যন্ত ধুয়ে মা ঠান্ডা পানি দিয়া কোমর পর্যন্ত ধুয়ে নামাজ পড়েছেন, সন্তানরে বুঝতে দেন নাই। সন্তান চিৎকার দেওয়ার আগে খাবার দিছেন। সন্তান কেঁদে উঠলে ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে। বিয়ের পরে স্ত্রীর ঘুম ভাঙে না, বাচ্চা হওয়ার পরে কেমন যেন ঘুমায় না, কান্নার আগে সন্তানরে খাবার দেয়, ঝাঁকায় ঝাঁকায় ঘুম পড়ায় দেয়, দুলায় দুলায় ঘুম পড়ায় দেয়। যেই মা 1 ভাগ ভালোবাসার কারণে এত পরিমাণ ভালোবাসেন, 99 ভাগ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? শুধু জান্নাতে যাওয়ার কাজ করেন, আল্লাহর হকগুলা বুঝেন, বান্দার হকগুলা বুঝেন, জুলুম ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, অবিচার ছেড়ে দেন, হালাল খান, হারাম গুলা বর্জন করেন। তাকুন্না আবাদান নাস, সবচেয়ে বড় বুজুর্গ যিনি আপনাকে বানায় দিবেন তিনি কি? 5 নাম্বার শেষ, বাকি আছে আর মাত্র কয়টা? কতি পারবেন এই 5টা? নাম্বার 1 জোরে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, হ্যাঁ মাশাআল্লাহ, শয়তানের। এরপরে কি? আচ্ছা জাগে, এরপরে যদি মনে নাও রাখতে পারেন, বুঝছেন তো আপনারা অন্তত। 5 নাম্বারটা কি? না না না, 5 নাম্বারটা জান্নাত চান ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার আমল নাই। মাগনা মাগনা জান্নাত চান, এটা মামুর বাড়ির আবদার না। 6 নাম্বারে ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, সবাই আমরা ভয় পাই জাহান্নামকে, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে চিৎকার মেরে দৌড়ান, আগুন আগুন বলে পালায় বেড়ান।
জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না, এমন লোকের সংখ্যা এখন কম না বেশি? জোরে কোন। জাহান্নাম জাহান্নাম বলি ঠিক, ভয় পাই ঠিক, যখন আমরা মোনাজাতের ভিতরে জাহান্নামের কথা মনে হয়ে যায়, কান্নার রোল পড়ে যায় সবার ভিতরে। জাহান্নাম থেকে আল্লাহ আপনি বাঁচায় দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিন্তু দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। আজকের মাহফিলে যারা দৌড়ায় বসছেন, দূর দারাজে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলেন, দৌড়ায় দৌড়ায় এসে বসলেন, যদি জাহান্নামের ভয়ে বসে থাকেন, হতে পারে মাহফিল থেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? 7 নাম্বার। প্রিয় ভাইরা আমার, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু। আল্লাহর দেওয়া নিয়ামত খান, নিয়ামত ভক্ষণ করেন, নিয়ামত গুলা পান করেন, কিন্তু নিয়ামত খেয়ে আল্লাহর নাম নেন না। এরকম মানুষ আছে না নাই? এই ধরেন একটু ভাত খাইতেছেন, বিসমিল্লাহ কর খবর নেই, একেবারে পেট ভরে, মানে খাবার 1 থাল 2 থাল 3 থাল মারলেন, বিসমিল্লাহটা আপনি করতে পারলেন না। এরপর ঠিক খাওয়াটা শেষ, উঠে গেছেন, এই যা ইয়েটা নিয়ে আস, চাদরটা নিয়ে বাইরে যাব। বিশাল নেতা না আপনি, চাদরটা দিয়ে আপনি খাট খাট করে হাইটা চলে গেলেন। যদি আপনি আল্লাহর শুকর গুজারি আদায় করতেন, ছোট্ট একটা দোয়া একটু চিন্তা করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। সহজ না কঠিন? শিখলে সহজ। মাশাআল্লাহ, একেবারে পাবনার মতো উত্তর দিয়ে শুনি। শিখলে সহজ না? দুনিয়ায় কত কিছু গান টান সব মুখস্থ করে ফেল দিলেন, এতটুকু ছোট্ট দোয়াটা আমার সাথে সাথে বলেন তো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। খুশি হয়েছেন? আচ্ছা, এরপরে এই দোয়াটা কে মুখস্থ পারেন দেখি? একটা লোক যদি বলতে পারে পারেন, আচ্ছা ইনশাল্লাহ মুখস্থ করে নিয়ে আগামী যে কোনো মাহফিলে ধরবো। এই দোয়াটা বলে আল্লাহ কেমন খুশি হয়ে জানেন? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখছো আমার বান্দা কি কইছে, প্রশংসা বলে আমার। সে নাকি তার ক্ষমতায় খাইতে পারে নাই, আমি নাকি তারে খাওয়াইছি। রান্না বাড়া করছে সে, সবকিছু বাজারঘাট করে আনছে সে, প্রশংসা করলো আমার। যাও, আমি আমার গোলামের গুনাহগুলা মাফ করে দিলাম। এই জন্য খেয়ে দোয়া পড়েন। সব জায়গায় খাওয়ার সময় চিন্তা করেন কেমনে খেলেন। হসপিটালে নল লাগায়া কতজন খাচ্ছে, আল্লাহ তো আমারে কত ভালোভাবে খাওয়াচ্ছে। কত লোক কষ্টের ভিতরে আছে। পৃথিবীর কত দেশে মুসলমানরা খাবার পায় না। বেশি দূরে যাওয়া লাগবে না, রোহিঙ্গারা যারা আসলো, আরাকানের এমন অনেক মুসলমান আছে, তাদের দেশের বাড়িতে গাড়ি বাড়ি সব ছিল, জালেমরা মেরে কেটে মুসলমানদেরকে পাঠায় দিয়েছে। সামান্য বেড়ার ঘরে থাকতে হচ্ছে মুসলমানের। খাবারের যন্ত্রণা। এখন যদিও আল্লাহ তাআলা রিজিক দিয়েছে,
নিজের আপন ভূমি ছেড়ে কয়দিন আপনি থাকতে পারবেন? জেলখানা তো ইচ্ছে ভালো। এইভাবে করে মুসলমানেরা কষ্ট পাচ্ছে দুনিয়ার প্রান্তে প্রান্তে। আফগানিস্তানের অনেক ছাত্ররা মিশরে আমার সঙ্গে পড়েছে, অনেকের সঙ্গে কথা বলেছে এমন অনেক ঈদ গিয়েছে, ঈদ অনেক গিয়েছে, সূর্য দেখি নাই, ঈদের কোনো আনন্দ বুঝি নাই। রমজান গিয়েছে, সাহারি করতে পারি নাই, ইফতারি করার মতো কোনো অবস্থা ছিল না। এত কিছু থেকে আমার দেশে ভালো রেখে যিনি রিজিক দিয়েছেন তিনি কে? এই জন্য খাবেন যার, শুকরগুজারি করবেন তার। এরপরে আসেন কয় নাম্বার? আরে না, ঠিক আছে তো? 7 নাকি 8? এরপরে আর 2টা আছে, আমার হিসাব আছে না। 8 নম্বরে ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন। এই কথা সবাই জানি, আজকে যেই কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, জান্নাতুল বাকি কবরের নাম। এমন কবরের ভিতরে ঠিক আমারে ঘুমায় যাওয়া লাগবে, এমন কবরের ভিতরে শুয়ে যাওয়া লাগবে। জীবনে সব জামা পরলেন রং চং ভরা, কত রং ঢঙের জামা, ঠিকই কাফনের কাপড় একদিন জড়ায় দিবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে। আপনাকে সেদিন মানুষ লাশ বলবে। লাশ কখন আসবে? লাশের গোসল কখন হবে? জানাজা কখন হবে? দাফন কোন জায়গায় করবে? সবাই আর একবারের জন্য নাম নিবে না, সবাই বলবে লাশ লাশ লাশ। আপনি লাশ হয়ে যাবেন, সব দাম্ভিকতা অহংকার চূর্ণ হয়ে যাবে। সেই কঠিন দিন সবার আসবে। এই পৃথিবীর কিছু বিষয় আছে সত্য, কিছু বিষয় আছে চির সত্য, কিছু বিষয় আছে ধ্রুব সত্য। দুনিয়ার কেউ অস্বীকার করতে পারে না। আস্তিক আর নাস্তিক বলেন, সবাই বিশ্বাস করে মরে যাওয়া লাগবে। আর আমরা বলি মরে যে যার কাছে যেতে হবে তিনি কে? কিন্তু প্রস্তুতি নাই আমাদের, মরে যে যাবেন প্রস্তুতিটা নাই। আজকে থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ বলেন। 8 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, দোয়া কবুল হয় না কেন? 9 নাম্বারে দোয়া কবুল না হওয়ার কারণ হলো ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস। মানুষের দোষ নিয়ে থাকেন, কার কি দোষ এটা আপনি তালাশ করেন। ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষগুলা ভুলে যান। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? চায়ের দোকানে বসলেই চার চুমুক দিতে দিতেই গীবতের ঝড় উঠে যায়। চায়ের চুমুক একদিকে দিচ্ছেন, আরেকদিকে আপনি গীবত কারে বলে, কত বকারো কি। আরেকজনের দোষ নিয়ে আসেন, নিজের দোষ কয়দিন দেখছেন? এটাকে বলে আত্মসমালোচনা, এটাকে আরবিতে বলে মুহাসাবা। নিজের আপনি কাঠগড়ায় দাঁড় করান, আত্মসমালোচনা করেন প্রতিদিন। ঘুমের আগে, শোয়ার আগে আত্মসমালোচনা করে ঘুমান, যাহারে আজকে আমার এই বড় বড় গুনাহগুলা হয়ে গেছে, আল্লাহ আপনি তো বেজার হয়ে গেছেন,
মেহেরবানি করে আল্লাহ মাফ করে দেন। 2 মিনিট একটু আপনি মুরাকাবা, আত্মসমালোচনা, মুহাসাবা, এটা আপনি একটু 2 মিনিট চিন্তা করে ঘুমান। যদি শেষ ঘুম হয়, আন্নাউমা খুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, 9 নাম্বার শেষ। এবার বাকি কত? এটা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেতে হবে সেই সুদূর বগুড়ায়। 10 নাম্বারটা, এতক্ষণ সবাই মনোযোগ নিয়ে বসছেন ইনশাআল্লাহ, যেহেতু সারা রাতের মাহফিল, একটু ইস্তেঞ্জা করে আবার আপনারা এসে বসবেন। পরবর্তী মেহমান ইনশাআল্লাহ আসবেন, তিনি কথা বলবেন, আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। 10 নাম্বার, ক নাম্বার? 10 নাম্বারে আপনার আমার দোয়া কবুল হয় না কেন? এই জন্য দোয়াগুলা কবুল হয় না, অধিকাংশ লোক আমরা মনে করি ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতরা যখন দাফন কাফন হয়ে যায়, চোখের সামনে মা কবরের ভিতরে শুয়ে গেছে, আপনি নিজে সবচেয়ে পরে কবর থেকে উঠছেন, তাকায় দেখতেছেন কেমন করে মায়ের কাফনের কাপড়ের উপরে একটু মাটি ফেলবো। আমার পোশাকে মাটি লাগলে মা কেমন আদর করে সরায় দিতেন, আজ কেমন করে মায়ের শরীরের ভিতরে মাটি ফেলবো। একটু পরে মাটির নিচে মা ঘুমায় পড়বে, মা মাটির নিচে থাকবে, সন্তান বেবে বেবে কেঁদে বেকুল, কেমন করে মাকে রেখে যাব। 1 দিন 2 দিন 3 দিন থাকার পরে এমন অবাগা সন্তান আমরা, একটা সপ্তাহ গেলে মায়ের কথা ভুলে যায়, মায়ের কথার মনে পড়ে না। মায়ের কানের দুল ঠিকই রেখে দিছেন, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সব খুলে খুলে রেখে দিয়েছেন, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি না। এইভাবে যদি ভাবেন আপনার বাপ চলে গেছে, কত আদর করে কাঁধের মধ্যে নিয়ে বাজারে যেতেন, মাহফিলে যেতেন, আদর করে বসাইতেন। আজকে এখানে বসছেন, সন্তানরা বাপের কুলে বসে আছে, আদর করে সন্তানদেরকে নিয়ে বসছেন। কল্পনা করেন এই বাপ যার চলে গেছে অন্ধকার কবরে, সেই কবরে ঘুমায়, আর কোনো দিনের জন্য বাপ ফিরবে না, মাথায় হাত বুলায় দিবে না, আদর করে কথা বলবে না, নাম ধরে বাজান বাজান বলে ডাকবে না, আমার ভুল হলে শাসন করবে না, আর কোনোদিন মিলবে না, পাবেন না। যেই বাপ এত পরিমাণ আদর করে, মহব্বত করে, এমন বাপকে যতজন হারায় ফেলেছেন, যতজন বাপকে হারিয়ে ফেলেছেন, বাপ যার কবরে চলে গেছে, সেই সন্তান বুঝে বাপ কত আপন। মাঝে মাঝে খুঁজে খুঁজে ফিরে এদিক সেদিক হারিয়ে যায়, বাপের কথা বারবার মনে পড়ে। আহারে আমার আব্বা কোথায়? যেই বাপের কবরে শুয়ে আসলেন, মায়ের কবরে রেখে আসলেন, বন্ধু বান্ধবকে কবরে রেখে আসলেন, একটাবার চিন্তা করেন
দাফনের পর আপনি কেমন করে নামাজ সারলেন? নবীজি পরিষ্কার ভাবে বলতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আমার আপনার উপরে একদিন নামাজ দাঁড়ায় যাবে। যেই দিন নামাজ দাঁড়ায় যাবে আর আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না, ইমামের সামনে যেদিন দাঁড় করায় দিবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। এই জন্য নামাজ পড়া লাগবে এখন। সল্লু, তোমরা নামাজ পড়ো, ক্বাবলান তুসাল্লা আলাইক, একদিন নামাজ দাঁড়ায় যাবে, নামাজ দাঁড়ায় যাওয়ার আগে নামাজ পড়েন। আজকে নামাজি হন, যেই লোকটা দুনিয়ার জীবনে নামাজি হয় নাই, কবরের ভিতরে যাবে, ফেরেশতারা একজন আর একজনকে বলবে, কে কবরে আসছে জানো? তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী আসছে। মদখুরের ব্যাপারে এমনটা বলবে না, জেনাকারের ব্যাপারে এমন বলবে না, নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে যেমন বলবে। এবার লোকটা দেখবে, যেই লোকটার নামাজ নাই, ওয়া কানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, কারুনের সাথে ফিরআউনের সাথে হামানের সাথে উবাই বিন খালাফের সাথে ঠিকানা হবে। আর যেই লোকটা নামাজি হবে, হঠাৎ করে লোকটা দেখবে অন্ধকারের ভিতরে আলো জ্বলে গেছে। কে গো তুমি? নামাজ জবাব দিবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আলো হয়ে জ্বললাম, বাতি হয়ে রইলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব। নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? সম্মানিত ভাইরা, যারা এখানে বসছেন, নামাজটা কি পড়া যাবে? ইনশাল্লাহ। তো হিম্মত নাই, খিদে লাগছে, নামাজটা পড়া যাবে। আপনি যতক্ষণ যে জমিনে দিন কায়েম করবেন, যাদের নামাজ নেই ওদের দিন কায়েম কেমনে হবে? দিন কায়েম তো তখনও হবে নামাজ কায়েম যখন হবে। যে জাতির ভিতরে নামাজ নাই, কোরআনের চর্চা নাই, ওই জাতির স্লোগানের ভিতরে তো স্লোগান এমনই আসবে, নেতা তোমার ভয় নাই। আমরা আছি লাখো ভাই, পাম্পট্টির জায়গা নাই। এই জন্য যতজন আমার সামনে বসছেন, কথাগুলা শুনতেছেন, আল্লাহর হস্তে প্রথম নামাজটা ঠিক করেন। ঘরের ভিতরে নামাজের কথা বলেন, স্ত্রীকে নামাজ পড়ান। যদি স্ত্রী কয় নামাজ পড়বো না, আপনি কইবেন তাইলে আরেকটা বিয়ে করুন। তুই নামাজ পড়স না, তাহলে কেমনে? সাথে সাথে রাজি হবে যে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাসবিহ সহ রেডি। নামাজ পড়বো না মানে? আমার সাথে নামাজি কে আছে? আজকে থেকে আপনি নিজে নামাজি হন, সব ঠিক হবে। অনেকে খালি দোষ দেয় ছেলেদের, হুজুর একটু ফু দিয়ে দেন, আমার ছেলেটা কথা শুনে না। আপনার ছেলে কথা শুনবে কেমনে? অধিকাংশ লোক আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই, সন্তান ঠিক হবে কেমনে? এই রমজান আসার আগে নিয়ত করেন আল্লাহর কাছে, পাক্কা নিয়ত। একদিনে আপনি যদি সুইচটা বন্ধ করে দেখবেন, হঠাৎ করে বন্ধ করলেই সুইচটা, ফ্যানটা দেখবেন সাথে সাথে বন্ধ হয় না, কয়েকটা চক্কর মাইরা মোসর মাইরা এরপরে বন্ধ হয়। সুফিদাতিশ শায়তান সুফিদাত মারদাতুশ শায়াতিন, শয়তানকে আল্লাহ জেলখানার ভিতরে শৃঙ্খলাবদ্ধ করে, শিকল লাগাই রমজান মাসে।
হুজুর কই, তারপরেও তো মানুষ ডাকনা ডুকনা লাগায় হোটেলের ভিতরে চা খায়। কারণ কি? ওই যে ফ্যান ঘুরা বন্ধ করেন না এখনো, এই শাবানে ফ্যান ঘুরা বন্ধ করেন, দেখবেন রমজান আসার আগে সব ঠান্ডা। আজকে থেকে নিয়ত করেন এই রমজান জীবনের অন্যান্য রমজানের মতো কাটাবেন না। শেষের 10 দিন ইতিকাফ করেন। বেজর রাতগুলো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, অন্তত যদি চেষ্টা করেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়বেন। এর দূর যদি পড়তে পারেন, একটু পয়রা আল্লাহর কাছে কান্নাকাটি করেন। তাহাররাউ লাইলাতুল কদর, এই কদরটাকে তালাশ করে নেওয়া লাগে। একেবারে রমজানের আগ মুহূর্তের মাহফিল, আমার মাহফিলের একেবারে শেষ সময় আসছি। রমজানে আর মাহফিল তেমন নেই না, তারপরও কয়েকটা নেওয়া হয়ে গেছে। ইবাদতের মাস, ওই সময় ইবাদত বন্দেগী করবেন। শেষ শুধু 27-এর অপেক্ষা না, সব বেজোর রাতগুলাতে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়েন। নবীজি তিনি কোমর বেঁধে ফেলতেন, সাদ্দা মি'জারা। আল্লাহ নবীর এই শেষ রজনী বেজোর রাতগুলোতে শেষ দশকে কোমর বেঁধে ফেলতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারের লোকদেরকে জাগায় দিতেন। এখন থেকে অভ্যাস করেন, আগে ফরজ নামাজ ঠিক করে ফেলেন, 10টা, 10:30, 11টা, 12টায় ঘুমান। 2 রাকাত 2 রাকাত পড়ে অভ্যাস করে ঘুমান। যিনি তাহাজ্জুদের জন্য কবুল করে নেবেন তিনি কে? ভালো মুসলমান হন। সুযোগ তো রমাদান, 720 ঘন্টার একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা আপনাকে ঢুকাবেন। একটাবার কি চিন্তা করছেন ওয়ার্ল্ডের কত মানুষ শরীরের টক্সিন বের করার জন্য, যে টক্সিনগুলো শরীরের ভিতরে জমা হয়ে গেছে, এগুলো বের করার জন্যে আপনারা দেখবেন ইউরোপের লোকেরা সমুদ্রের পাড়ে অর্ধালুঙ্গ অবস্থায়, পোশাক টোশাক ছাড়া, একেবারে ক্ষুধা লাগায়া এরা সমুদ্রের পাড়ে সি বিচে শুয়ে থাকে। উদ্দেশ্য হচ্ছে শরীর থেকে যেন বিষগুলো বের হয়ে যায়, রশ্মি শরীরের মধ্যে লাগায়, রোদের তাপ লাগায়। আল্লাহ তাআলা আপনারা আমারে এত পরিমাণ ভালোবাসেন, এই যে ক্ষুধা লাগায় শরীর থেকে টক্সিনগুলো বের করতে হয়, আল্লাহ পাক আমার আপনার সুস্বাস্থ্যের জন্য এটারে সুন্নত করেন নাই, ফরজ বানায় দিছেন। তোমার শরীর থেকে রোগ দূর করাই লাগবে, কারণ তোমাকে ভালো একজন মুসলমান, ইবাদত গুজার একজন বান্দা হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? দেখবেন মুরগি যখন বাচ্চারে ডিম পারে, ডিমের মধ্যে যখন তাটা দেয়, দেখবেন কক 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 করে আওয়াজ করে। দেখছেন? আরে কথা কয় না, দেখছেন কিরকম আওয়াজ করে? করেন তো দেখি একজনে, না দেখি কারোটা একবারে মিলা যায় কিনা দেখি। একজনেরটাও হয়নি, আমি ওই রকম পারি না। আপনারা কেউ পারেন না? ওরটা মোটামুটি হয়েছে, কাছাকাছি গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন না কিরকম আওয়াজ করে। আপনারা তো একদিনও চিন্তা করেন না যে কিরে মুরগিটা এরকম করে কেন? তখন কিচ্ছু খায় না। দেখবেন উপাস থেকে এই যে হাংরি স্টে, ক্ষুধার্ত অবস্থায় অবস্থান করা, এর মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করে। একটা সামান্য মুরগি পর্যন্ত এটা বুঝে, সাপ বুঝে, কুমির বুঝে, সবাই বুঝে। আমরা অনেক মুসলমান হওয়ার পরেও কপাল পোড়া মুসলমান বুঝি না। পর্দা লাগায়া হোটেলের মধ্যে গিয়া ভিক্ষুকের মতো খাবার খেতে চাই, এর চাইতে নির্লজ্জ বেহামি মুসলমানের জন্য আর হতে পারে না। ঠিক কিনা বলে? কেমনে পারে? সেই দিন আপনার চেহারা গুলা থেতলে দেওয়া হবে, নিজে নিজের চেহারা টেনে ছিঁড়ে ফেলবেন, পেট ছিঁড়ে ফেলবেন। মেরাজের নবী, মেরাজের রাতে নবীজি দেখলেন। প্রশ্ন করা হলো এরা কারা? বলা হলো এরা ওই লোক যারা রোজার মাসে রোজা রাখে নাই, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। এবার চিন্তা করেন
কত মানুষ রোজার মাসে রোজা রাখেন না। আপনি কষ্ট করেন করেন, হুজুর রিক্সা চালায় রোজা রাখবো কেমনে? আচ্ছা ভাই, এক মাস অন্যান্য মাস থেকে যদি আপনি 100 টাকা করে জমায় রাখেন, তাইলে আপনার যদি 1100 টাকা হয়, আপনার এই একটা পেট কি 1100 টাকা দিয়ে চলতে পারবে না? 200 টাকা যদি জমায় রাখেন প্রত্যেক মাসে, যে রমজানের জন্য জমায় রাখলাম, আমি তো এটা এমনি বলতেছি না, আমি এমন রিক্সাওয়ালা পেয়েছি, আমি নিজে দেখছি যে উনি রিক্সা চালাচ্ছে। আমি বললাম, ভাই আপনার তো রোজা রাখছেন মনে হয়। কয় জি হুজুর। রোজা রেখে রিক্সা চালাচ্ছেন? কয় না হুজুর, আমি রিক্সা চালাই রোজার মাসে 1-1.5 ঘন্টা। সকালে ঘুমায়া 11টার দিকে উঠি, এই 11টা থেকে 12টা-1টা পর্যন্ত রিক্সা চালাই, তারপরে নামাজের বিরতি, একেবারে আর চালাই না। একবারে ইফতারি করে সলাতুত তারাবি পড়ে আবার একটু বের হয়ে একটু রিক্সা চালায়া পরে আইসা তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামুল লাইল করে আবার একটু সাহারি খাই, সাহারি গ্রহণ করে এরপরে হুজুর আবার একটু ঘুমায় রেস্ট নিয়া সকালবেলায় আবার বের হই। তা আমি বললাম, আরে আপনার কত কষ্ট করতেছেন। হুজুর আমার কাছে কোনো কষ্টই মনে হয় না, অথচ হুজুর এই রমজান মাসে আমার কাছে সবচেয়ে আনন্দ মনে হয়। আমার শরীরের ভিতরে যে অসুস্থতা বাসা বাঁধে, আমার কাছে মনে হয় রমজানে এগুলা সব দূর হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য রমজান আসার আগে প্রত্যেকে আমরা নিয়ত করে ফেলি, খালিস দিনে, মন থেকে খালিস দিলে নিয়ত করেন। সাহাবীরা 6 মাস দোয়া করতেন, আল্লাহ রোজার মাস দেন। আমাদের তো আর অল্প কয়েকটা দিন বাকি আছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই রমজান আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছায় দিক, বেশি বেশি রমজানে আমল করার তৌফিক দিক, প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো আল্লাহ তাআলা পুরা করে দিক। এ মাহফিলে যতগুলো কথা বলেছি, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি ওয়া বিফাদলিহি, আল্লাহ তাআলা কথাগুলোকে কবুল আর মঞ্জুর করেন। কথাগুলোর ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক। যতজন শুনছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। আজ এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।